২২৫ বছরের প্রাচীন শহর বরিশাল, আর বিভাগের বয়স ৩৩ বছর। কিন্তু অন্য কোনো শহরের মতো এখানে হয়নি তেমন শিল্পায়ন। সে কারণে বরিশাল বিভাগের শিক্ষিত তরুণদের কাজের জন্য রাজধানীসহ অন্য শহরে যেতে হচ্ছে। ২০২২ সালে পদ্মা সেতু চালুর আগে সড়কপথে ঢাকা-বরিশাল রুটের দূরত্ব ছিল ২৪২ কিলোমিটার। সেতু চালুর পর হয়েছে ১৬০ কিলোমিটার। সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে গোটা অঞ্চলে শিল্পায়ন হবে এমন ধারণা ছিল বরিশালবাসীর, কিন্তু আশানুরূপ শিল্পায়ন হয়নি বলে জানান এই ব্যবসায়ী নেতা। পদ্মা সেতু কেন্দ্রিক বরিশাল তথা দক্ষিণাঞ্চলে কোনো শিল্পায়ন গড়ে ওঠে না। এটা দুইটা কারণ। একটি হচ্ছে 4 লেন 6 লেন না থাকা, আর গ্যাসের স্বল্পতা। এইটাই দুইটা মূল কারণ এই দক্ষিণ অঞ্চলের শিল্পায়ন না হওয়া এবং উন্নতি না হওয়া। ১৯৬০ সালে প্রায় ১৩১ একর জমিতে প্রতিষ্ঠিত শিল্পনগরীতে প্লটের সংখ্যা ৩৫০টি। ৬৬ বছর পর ১১২টি প্লট এখনও খালি পড়ে আছে। পদ্মা সেতু চালুর পর বিসিকে নতুন শিল্প প্রতিষ্ঠান চালু হয়েছে মাত্র ১৫টি। পদ্মা সেতু হবার পরে বরিশালের বেশ কিছু উদ্যোক্তা বরিশাল বিসিকে প্লট বরাদ্দ নিয়েছেন। তার মধ্যে গার্মেন্টস ফ্যাক্টরিও রয়েছে। তারা উৎপাদনে যাবার জন্য চেষ্টা করছেন, কিন্তু গ্যাস সংযোগ না থাকার কারণে এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা না হওয়ার কারণে তারা উৎপাদনে যেতে পারছেন না। শিল্পায়ন না হওয়ায় হতাশ খোদ কলকারখানা অধিদপ্তরও। অর্থনৈতিক অস্থিরতা সহ নানা বিষয়কে দায়ী করলেন এই কর্মকর্তা। বলা যেতে পারে অর্থনৈতিক অস্থিরতা, এছাড়াও উল্লেখযোগ্য হচ্ছে দক্ষ শ্রমিক ও কাঁচামালের অভাব, জলবায়ু ঝুঁকি এবং অবকাঠামোগত ঘাটতি। বরিশাল সহ বিভাগের সবগুলো জেলাতে অর্থনীতির উন্নয়নের জন্য শিল্পায়ন দরকার, আর এজন্য সরকার ও উদ্যোক্তাদের আন্তরিক হতে হবে বলে মনে করেন এই অর্থনীতির বিশ্লেষক। আমাদের দরকার সরকারের তরফ থেকে খুবই আন্তরিক একটি প্রচেষ্টা, কিছু ক্ষেত্রে ওয়ান স্টপ সার্ভিস চালু করা এবং একটি সমন্বিত উদ্যোগ। এছাড়াও ব্যক্তিগত পর্যায়ের উদ্যোক্তাদের এখানে আন্তরিকভাবে এগিয়ে আসাটা অত্যন্ত দরকারি। কলকারখানা অধিদপ্তরের তথ্য অনুসারে বরিশাল বিভাগে বর্তমানে রেজিস্ট্রিকৃত কারখানার সংখ্যা ১,০৭৪টি। পদ্মা সেতু চালুর আগে এই সংখ্যাটা ছিল ৮২৪টি। সংখ্যার হিসাবে ২৫০টি প্রতিষ্ঠান নিবন্ধিত হয়েছে। দেশে নৌপথে পরিবহন ব্যয় সবচেয়ে কম। বরিশাল বিভাগে শিল্পায়নের ক্ষেত্রে এই কাঙ্ক্ষিত সুবিধাটি স্বাধীনতার ৫৫ বছরেও কাজে লাগানো যায়নি। অন্যদিকে পদ্মা সেতু চালু হওয়ার ৪ বছর পার হলেও হয়নি কাঙ্ক্ষিত শিল্পায়ন। এ অবস্থায় সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফিরদাউস সোহাগ, এখন, বরিশাল।